প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে। আজকের বিষয় হচ্ছে পরিণতি ও নাগরিকতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এনসিটিভি থেকে পুরনো কারিকুলামে থেকে নির্ধারণ করা হয়েছে এবং নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে। সেই উপলক্ষে তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি থেকে। এখন এই সংক্ষিপ্ত সিলেবাসে কী কী আছে আর কী কী থাকছে না এবং কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না, 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তারা এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা দেখি কী কী দেওয়া আছে এই সংক্ষিপ্ত সিলেবাসে। দেখো, বিষয় হচ্ছে পরিণতি ও নাগরিকতা। এখানে 1 নম্বর অধ্যায় দেওয়া আছে পরিণতি ও নাগরিকতা। বিষয়বস্তু কী কী আছে দেখো, বিষয়বস্তু আছে পরিণতি ও নাগরিকতা, পরিণতি নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য তোমরা চাইলে কী করতে পারো, ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো। এরপরে দেখো 3 নম্বর অধ্যায় দেওয়া আছে আইন, স্বাধীনতা ও সাম্য। 3য় অধ্যায় আছে আইন, স্বাধীনতা ও সাম্য। এখানে দেওয়া আছে দেখো কি কি বিষয়বস্তু পড়তে হবে, সেখানে সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে দেখো আইনের ও বৈশিষ্ট্য। এখানে কি তোমরা চাইলে ভিডিওটাকে একটু পজ করে সুন্দরভাবে দেখে নিতে পারবা। তারপরে দেখো চতুর্থ অধ্যায় আছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। দেখো, রাষ্ট্র সরকার ব্যবস্থার মধ্যে কি কি পড়তে হবে বিষয়বস্তু, চাইলে তোমরা কি ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো। এরপরে দেখো ষষ্ঠ নম্বর অধ্যায় আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থা কীরকম সেখানে দেওয়া আছে বিষয়বস্তু দেওয়া আছে বাংলাদেশের সরকারের স্বরূপ ও বিভিন্ন বিভাগ, রাষ্ট্রপতি ক্ষমতা ও কাজ, প্রধানমন্ত্রী ক্ষমতা ও কাজ এবং সংসদীয় রাষ্ট্রপতির শাসিত শাসন ব্যবস্থা তুলনা। এরপর দেখো মন্ত্রী পরিষদ ক্ষমতা ও কার্যাবলী, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, তারপর কেন্দ্রীয় প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, বাংলাদেশের আইনসভা গঠন, জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী, তারপর হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, অর্থাৎ 6 নম্বর অধ্যায়, ষষ্ঠ অধ্যায় দেওয়া আছে। এরপর দেখো 8ম অধ্যায় দেওয়া আছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। কি কি আছে এবার কি তোমরা এটা কি চাইলে ভিডিওটা একটু পজ করে সুন্দরভাবে দেখে নিতে পারো বিষয়বস্তুগুলো। এরপরে প্রিয় শিক্ষার্থীরা দেখো তারপরে আছে 8ম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার ব্যবস্থায় কি কি আছে কার্যাবলী। দেখো, স্থানীয় সরকারের গুরুত্ব, বাংলাদেশের স্থানীয় সরকারের ব্যবস্থার স্বরূপ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, তারপর আছে সিটি কর্পোরেশন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, সরকারের সঙ্গে পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদের সম্পর্ক, তারপরে নাগরিকতা বিকাশের স্থানীয় সরকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখে এখানে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টা অধ্যায় দেওয়া আছে। এই 6টা অধ্যায় যদি তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, এই 6টা থেকে তোমাদের টোটাল 9টা কোশ্চেন আসবে, যেখানে কি 7টা অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও কি এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী কি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।